দোকানে গিয়ে প্রচুর কেনাকাটা করলো মা আর ছেলে মিলে। এদিকে ছেলের মনে পুরো হাসি আনন্দ, আর মায়ের চোখে জল। কি করবে, চোখে জল নিয়েও ছেলের সাথে গেল কেনাকাটা করতে। ছেলে বড় শখ করে বলেছে, বড় আশা করে মাকে বলেছে, মা তুমি আমার সাথে কিন্তু কেনাকাটা করতে যাবে। ছেলের কথা শুনে মা ফেলতে পারলো না, মা না বলতে পারলো না। অবশেষে মা আর ছেলে পুরো ব্যাগ ভর্তি বাজার করে কেনাকাটা করে নিয়ে বাড়িতে আসলো। রাস্তায় আবার বেশ তারা একটা হোটেলে বসে খাওয়া দাওয়া করেও আসছে। যেহেতু অনেকটা আর কি মার্কেটিং করতে সময় লেগেছে, তার জন্য আজকে আর বাড়িতে মাকে রান্না করতে ছেলে দেয়নি। ছেলে বলেছে, মা আজকে বাড়িতে রান্না করতে হবে না, আজকে আমরা বাইরেই খাওয়া দাওয়া করে নেব। বাবা তো আজকে আর বাড়িতে আসবে না, বাবা আবার সামনের সপ্তাহে আসবে। তো তার জন্য একা আর আমি আর তুমি বেকার বাড়িতে রান্না করে কেন সময় নষ্ট করবে, তার থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি বাজারের উদ্দেশ্যে, মার্কেটের উদ্দেশ্যে। বাড়ির থেকে প্রায় বড় বাজার যেতে গেলে ঘন্টাখানেক সময় লাগে। মা আর ছেলে মিলে বাসে চাপলো। বাসে বসে আবার ডালমুট, বাদাম ভাজা এগুলো আবার খেলো। ছেলে তো কি আনন্দ, কি আনন্দ, বাজার করবে, কেনাকাটা করবে, খুব মনে আনন্দ। আর মায়ের তো কষ্টে বুক ফেটে যাচ্ছে, মনে হচ্ছে কি যেন আমার হাতের থেকে সরে যাচ্ছে, এরকম একটা মায়ের মনে হচ্ছে। তো যাই হোক, ছেলের সামনে আবার মুখ কালো করে রাখতে পারবে না, তাহলে আবার ছেলে মন খারাপ করবে। তো বাজার থেকে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে হোটেল থেকে মাংস ভাত খেয়ে তারপরে বাড়িতে এসে আবার রাতের রান্না করতে হবে। সেই জন্য আর কি মা আর বেশিক্ষণ বসে গল্প করেনি, ভাবলো আগে রান্নাটা সেরে নিই, তারপরে গল্প গুজব করব। তার মধ্যেই ছেলের বাবা ফোন দিল। কি গো, বাজারে গেছিলে নাকি? ছেলের বাবা বলল। মমনি বলল, হ্যাঁ বাজারে গেছিলাম। কি কেনাকাটা করলে? এই তো সব কিছু কেনাকাটা করলাম, কিন্তু আরও অনেক কিছু বাকি আছে কেনার। তো যাই হোক, ছেলের বাবা বলল, ঠিক আছে, একদিনে তো সম্ভব না, এরপরে আবার গিয়ে কেনাকাটা করবে। তো এই জন্য আর কি ছেলের মা ভাবলো, হ্যাঁ একদিনে তো সম্ভব না, পরে আবার যাব, কারণ ঘন্টা কয় ঘন্টা বাজারে থাকবো, আবার এই গরমের মধ্যে বেশি দিন সকাল সকাল গেলেও আবার খুব সমস্যা হয়। তো তার জন্য এরপরে যেদিন বাজারে যাব বিকেল বিকেল দিকেই বাজারে যাব। তো এই বলে ছেলের বাবার সাথে কতক্ষণ কথা টথা বলে তারপরে ফোনটা রেখে দিল। তো ছেলের মনে কি এত আনন্দ, আর মা কেন কান্না করছে। তো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে সেই গল্পটা শেয়ার করব, আশা করি তোমাদের গল্পটা খুব ভালো লাগবে। তো রুকসানা স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মা ছেলের গল্পটা শুরু করতে চলেছি। মায়ের কষ্ট, ছেলের আনন্দ, সেটা তোমাদেরকে শেয়ার করব এই গল্পে। ছেলে ২৬ বছর বয়স, মায়ের প্রায় ৪৫ বছর বয়স, খুব জোর হলে ৪৫ বছর বয়স হবে। তো ছেলে খুবই আনন্দে তার দিন কাটছে, আর মায়ের খুব কষ্টে দিন কাটছে, কারণ আছে। একটু ধৈর্য ধরে গল্পটা শোনো, তাহলেই বুঝতে পারবে। যেই মা এত কষ্ট করে ছেলেকে লালন পালন করে বড় করেছে, সেই মা আজকে কেন কান্না করছে? ছেলে কি তার কোনো খারাপ ব্যবহার করেছে মার সাথে? না, ছেলে কোনো খারাপ ব্যবহারই মার সাথে করেনি, কারণ ছেলে মতন ছেলে হয় না। ছেলের নাম রফিকুল। রফিকুল বরাবরই মা প্রেমী, মা ভালোবাসে, বাবাকেও ভালোবাসে, কিন্তু মার সাথে বেশি মেলামেশা করতে ভালোবাসে। রফিকুল বাইরেই ছিল এত বছর বাইরে ছিল। সে পড়াশোনা সব কিছু বাইরেই করেছে, কারণ তাদের যেখানে থাকে সেখানে পড়াশোনার অত সুযোগ সুবিধা নেই, তাই রফিকুলের মা তাকে বাইরেই আর কি পড়াশোনা করতে পাঠিয়েছে। পড়াশোনা কমপ্লিট করে সে বাড়িতে চলে আসছে, আসার পরে এখন সে বাড়িতেই থাকে।
বাড়িতেই সে এখন ঘরে বসেই হোমওয়ার্ক মানে ওয়ার্ক ফর হোমের কাজ করে। বাড়িতে বসেই সে কম্পিউটারে বসে বসে সব কাজ করে। তো মাস গেলে বেশ ভালো দাগের টাকা পায়। আর কি চিন্তা, ছেলের লাইফস্টাইল বেশ এলাহিভাবে চলে যায়। মারও দিব্যি হাত খরচার থেকে শুরু করে এ থেকে জেট অবধি সব কিছু ছেলের আর কি ছেলে দেয়। বাবা চাকরি করে, বাবা প্রাইভেট ফার্মে চাকরি করে, কিন্তু বাবা হচ্ছে বাড়িতে থাকে না। বাবা সপ্তাহে একদিন আসে, সরকারি চাকরি করে না, প্রাইভেট ফার্মে চাকরি করে। তো যাই হোক, এইভাবে তাদের চলছিল জীবন। ছেলে হোস্টেলে থাকলেও বাইরে পড়াশোনা করলেও সে কিন্তু মাসে একবার হলেও বাড়িতে আসতো। বেশ মার সাথে ভালোই সময় কাটাতো। এই করে তাদের খুব সুন্দরভাবে দিনটা চলছিল আর কি। মা নিশ্চিন্ত ছিল, আমার ছেলে দেখতে দেখতে কবে বড় হয়ে গেল। মা ভাবে সে এখনও সেই ছোট্ট ছেলে, কিন্তু রফিকুল তো আর এখন ছোট্ট ছেলে না। রফিকুল এখন 26 বছরে পা দিল। এই করতে করতে রফিকুল অনেকটাই বড় হয়ে গেছে। আর সত্যি কথা বলতে, রফিকুল যদি রফিকুলের মার সাথে বের হয় না, কেউ দেখে বলবে না এটা রফিকুলের মা, সবাই ভাববে রফিকুলের দিদি এরকম। তো এতটাই এদেরকে দেখলে মনে হয়। আর রফিকুলের মার বেশি বয়স না, রফিকুলের মার যেহেতু বেশি বয়স না, আর রফিকুলের উঁচা লম্বা হয়ে গেছে, তো ওই জন্য এদের আর কি বোঝা যায় না মা ছেলে। তো যাই হোক, রফিকুলের মা সব সময় টিপটপ থাকতো। রফিকুল মা সব সময় সেজেগুজে থাকতো। বয়সটা আরও বোঝা যেত না। শাড়ি তো সে পরতই না, সে সব সময় স্কার্ট, তারপরে জামা, তারপরে হচ্ছে জিন্স টপ, এগুলো পরেই থাকতো আর কি। খুবই স্টাইলিশ ছিল। গ্রামে থাকলেও তার আদব কায়দা হাব ভাব, গ্রাম তো না মানে মোটামুটি এই সাথে তার আদব কায়দা হাব ভাব খুব একদমই স্টাইলিশ ছিল। আর রফিকুল চাইতো মা সবসময় সেজেগুজে থাকবে। তো যাই হোক, এরকম আর কি খুবই তাদের সুন্দর আর কি মানে বন্ডিং ছিল। কোথাও গেলে রফিকুল আর রফিকুলের মা যেত, বাবা তো আসতো না। বাবা সপ্তাহে একদিন আসতো, আর ওই বাবার যখন আসতো তখন কি আর কোথায় যেত, সারাদিনই বাড়িতে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে সময় কাটাতো। এই হচ্ছে তাদের লাইফস্টাইল। তো তাদের লাইফস্টাইলের মধ্যে একটু চেঞ্জ আসলো, কারণ রফিকুল তো এখন বড় হয়ে গেছে, 26 বছর পা দিল। রফিকুলের মা ভাবতেই পারেনি, রফিকুলের মা ভাবছে এখনও সেই ছোট্ট রফিকুল আছে। তো হঠাৎ করে রফিকুলের যে 26 বছর পা দিল, রফিকুলের মা এখন সেটা বুঝতে পারলো। আর রফিকুলের মা ভাবছিল আমার সেই ছোট্ট ছেলে আমার মতনই, আমি যেরকমভাবে মানুষ করবো সেরকমভাবেই থাকবে। তো সেরকমভাবেই তাদের জীবনে একটা এমন দিন চলে আসলো, সেই দিনে এখন রফিকুলের মার মনের মধ্যে বড্ড আর কি একটা কষ্ট, দুঃখ, বেদনা আর কি। যাই হোক, সেই বেদনা কষ্ট চাপা দিয়েও মুখটা হাসি মুখে রাখতে হবে, কারণ রফিকুলের জীবনে একটা বড় দিন চলে আসলো। রফিকুল 26 বছর বয়সে একটা মেয়েকে ভালোবাসে। সেই মেয়েটা আর কেউ না, রফিকুলের পাশের বাড়িরই মেয়েটা। তো সেই মেয়েটাকে ভালোবাসে, মা জানতেও পারে না। হঠাৎ করে অনেক দিন পর মেয়েটাকে যখন আর কি প্রস্তাব দেয়, তখন রফিকুল তার মাকে আগেই বলে কথাটা যে মা আমি ওকে ভালোবাসি, মেয়েটার নাম নমিতা, নমিতাকে ভালোবাসি। বরাবরই ছোটোবেলার থেকে বলতে পারিনি, এখন যেহেতু আমি নিজে চাকরি বাকরি করি, তাই আমি নমিতাকে বিয়ের অফার দেব। মা এ কথা শুনে খুশি হলো, ঠিক আছে বিয়ের অফার দিবি, ভালো কথা, দে। অবশেষে বিয়ের অফার দেওয়ার আগে মাকে কিন্তু সব কিছু বলেই যায়। তারপরে সে সামনাসামনি আর কি নমিতাকে বলতে পারে না। সে কি করলো, ফোনেই তার প্রেমের অফারটা মানে ভালোবাসার অফারটা ফোনেই দিয়ে দিল। ফোনের মধ্যে এই ভালোবাসার অফারটা দিল। অবশেষে কিন্তু সেই ফোনের মধ্যে যে ভালোবাসার অফারটা দিল, নমিতাকে যে বলল আমি তোমাকে ভালোবাসি, নমিতাও হ্যাঁ করে দিল। কারণ তাদের চোখে চোখ তাকানো, ইশারা, হাব ভাব সব কিছুই নমিতাও বুঝতে পারত।
কারণ রফিকুল যে হাঁ করে তাকিয়ে থাকতো, রফিকুল যে তাকে ভালো লাগতো, এটা নমিতা বুঝতো। এতদিন রফিকুল বলেনি, কারণ তার কোনো কাজকর্মের কোনো ঠিক ঠিকানা ছিল না। এখন সে যখন বড় ভালো কাজ করে, তখন সে আর কি বলেই দিল। তো অবশেষে মানে নমিতার সাথে বিয়েও ঠিক হয়ে গেল। মা খুব খুশি, বিয়ে ঠিক হলো। কিন্তু মায়ের একটাই কষ্ট, ছেলেটা আমার পর হয়ে যাচ্ছে। এখন তো আর সেই আগের মতন আমাকে আর ভালোবাসবে না, আমার মতন আমার কথায় উঠবে বসবে না। এখন তো বউ হচ্ছে, বউয়ের কথায় উঠবে বসবে, বউকে ভালোবাসবে। আমাকে তো আর এখন আমি তো একা না, বউ আছে। এই চিন্তা ভাবনা করে না মা কষ্ট পাচ্ছে। আর এদিকে রফিকুল তো বড্ড আনন্দ, খুব খুশি। এমন সময় যাই হোক, রফিকুলের মা চিন্তা করলো, এটাই তো নিয়ম, এটাই তো মানে হয়ে আসছে। আজকে আমার স্বামীও আমাকে ভালোবাসে, তার মাকেও ভালোবাসে। মায়ের ভালোবাসা মায়ের জায়গায়, ছেলের ভালোবাসা ছেলের জায়গায়। রফিকুলের মা যখন কষ্ট পাচ্ছিল, তখন রফিকুল বলল, মা তুমি চিন্তা করো কেন? তোমার ভালোবাসা তোমার জায়গায়, আর তোমার বৌমার ভালোবাসা বৌমার জায়গায়। এইভাবেই আর কি হয়ে আসছে। তো এই বলে মনে সান্ত্বনা দিল। অবশেষে এমন একটা খবর আসলো, এই খবরের পরে আরও রফিকুলের মা নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, কান্নায় ভেঙে পড়ল। রফিকুলের কাজটা, যেই কাজ করত, সেই কাজটা এখন তার আর বাড়িতে বসে কাজটা হবে না, সে তার বাইরে চলে যেতে হবে। তো মাকে বলল, মা আমার আর এখন ওয়ার্ক ফ্রম হোম হবে না, আমার এখন এই কোম্পানিটা বাইরে আছে, বাইরে গিয়েই আমার কাজ করতে হবে, বাড়িতে বসে আর কাজ করা যাবে না। রফিকুলের মা বলল, কি বলিস তুই? তুই এখান থেকে চলে গেলে আমি তো একদম একা হয়ে যাব। তো এই বলেই মনে দুঃখ কষ্ট, এদিকে কান্নাকাটি ভেঙে যাচ্ছে। সামনে রফিকুলের বিয়ে, রফিকুলের বউকে নমিতাকে নিয়েও চলে যাবে। মায়ের কষ্ট আর সহ্য করতে পারছে না রফিকুল, বুঝতে পারছে, কিন্তু কি করবে। রফিকুলও উপরে হাসি, ভিতরে ভেঙে পড়ছে। মার সামনে যদি রফিকুল কান্নাকাটি করে, তাহলে মা আরও কান্নাকাটি করবে। এমনিই মা সারাদিন কান্নাকাটি করছে তার মধ্যে। তো যাই হোক, এখন মার মন ভালো করার জন্য কি করবে? মাকে বলছে, মা তোমার কাছে আমি ছেলে হয়ে তোমার ছেলে তোমার কাছে, মায়ের কাছে শেষ আবদার করবে, তুমি সেটা রাখবে? মা বলল, কি আবদার? বলল, আমার তো বিয়ে, আমি তো বিয়ে করে চলে যাব, আর বাজার ঘাট সব কিছুই তো তুমি আর আমি মিলে করছি, সব কিছুই সময় চলে আসছে, কেনাকাটা সব কিছু হচ্ছে, কিন্তু আমার একটাই আবদার, ছেলে হয়ে মার কাছে একটাই আবদার। বলে, কি? বলে, শেষ আবদার আমি জানি, এরপরে আর তোমার কাছে কোনো আবদার করব না। তখন ছেলে বলল, তুমি আমার আবদারটা রাখবে তো? রফিকুল বলল, ছেলে মাকে বলল, আমার শেষ আবদারটা রাখবে তো? মা বলল, এত কথা না বলে বল না কি আবদার। বলল, তুমি যে এই যে নমিতার জন্য লেহেঙ্গাটা নিয়েছো না, একটা সুন্দর লাল টুকটুকে লেহেঙ্গা, তুমিও এরকম আরেকটা লেহেঙ্গা নিবে। তুমি আমার বিয়েতে তুমিও লেহেঙ্গা পরবে, আর বাবা এই শেরবানিটা পরবে। তোমরাও খুব সুন্দর করে সাজবে, আমিও তোমাদেরকে দেখতে চাই, ঠিক আমরা যেরকম রূপে সাজবো, তোমাদেরকেও ঠিক সেরকমভাবে দেখতে চাই। তুমি তো এমনিই খুব সুন্দর, তোমাকে এরকম লাল টুকটুকে লেহেঙ্গা পরলে খুব ভালো লাগবে। কারণ রফিকুল বুঝে গেছে, মা আর কোথাও বের হবে না, আমি চলে গেলে মা সেরকমভাবে সাজবে গুজবেও না আমার শোকে পড়ে। আর আমার বিয়েতে মা সাজবে না সেটা তো হয় না। আর আমার অনেক দিন ধরেই শখ, আমার বউকে যেরকমভাবে সাজাবো, আমার মাকেও সেরকমভাবেই আর কি একদম সুন্দরভাবে সাজাবো, যাতে সবাই আসলে বলে যে না, রফিকুলের মাটাও খুব সুন্দর দেখতে। এমনিও আমার মা খুব সুন্দর, তার মধ্যে মা যদি লাল টুকটুকে লেহেঙ্গা পরে, তাহলে আরও সুন্দর লাগবে। আর আমার বাবা আরও সুন্দর, আমার বাবা যদি শেরবানি পরে না, আমার মা আর বাবাকে এখনও বিয়ের পিঁড়িতে বসানো যাবে, এতটাই সুন্দর। তো রফিকুলের মা প্রথমে না করছিল, অনেক টাকা যেহেতু লেহেঙ্গাটার দাম, কারণ এই লেহেঙ্গাটা রফিকুলের মার অনেক শখ ছিল। এর আগেও একদিন বাজারে গিয়েছিল, তখন রফিকুলের মা রফিকুলকে বলছিল, জানিস এরকম লেহেঙ্গা পরতে আমার খুব ভালো লাগে, কিন্তু অনেক দাম, আর এখন এটা কি করে পরবো, যদি কোনো দিন তোর বিয়ে ঠিক হয় তখন ঠিক পরবো।
ওই কথাটা রফিকুলের মনে আছে, তার জন্য রফিকুল ওই জিনিসটাই আর কি মাকে এখন বলল। জানে মা রাজি হবে না, তাই মাকে বলল যে ছেলের শেষ ইচ্ছাটা তুমি পূরণ করবে না? তো ছেলের শেষ ইচ্ছাটা মা রাখলো। ছেলের শেষ আবদার, এটা ছেলের শেষ আবদার মা রাখলো। তো ছেলের শেষ আবদারটা মা রাখলো, এটাই হচ্ছে কথা। কারণ সে জানে, রফিকুল জানে মা টাকা পয়সার চিন্তাভাবনা করে হয়তো সে ওই ড্রেসটা নিতে যাবে না, কারণ ওই লেহেঙ্গাটার প্রচুর দাম, সামনে আমার বিয়ে, অনেক খরচাপাতি হবে, এইসব চিন্তাভাবনা করে মা না করে দিবে। কিন্তু আমিও কম না, আমিও মাকে রাজি করিয়ে ছাড়বো, কারণ আমি চলে গেলে মা জানি মা একদম একা হয়ে যাবে। তো এইভাবেই মাকে আর কি অনেকভাবে মানালো, অবশেষে মা রাজি হলো। বিয়ের দিন সেই মা লেহেঙ্গা পরলো, নমিতা লেহেঙ্গা পরলো, আবার বাবা শেরবানি পরলো, আবার ওইদিকে রফিকুলও শেরবানি পরলো। তো খুব সুন্দর করে তাদের ধুমধাম করে বিয়ে হয়ে গেল। তারপরে বেশ কয়েকদিন রফিকুলের মা, রফিকুলের বউ, রফিকুলের বাবা সবাই মিলে বেশ সুন্দরভাবে কিছুদিন কাটালো। তারপরেই চলে গেল রফিকুল বাইরে। এখন বাইরে গিয়ে রফিকুলের বউ ভালোই আছে, কিন্তু মায়ের মনে তো অনেক কষ্ট হয়, তাই প্রত্যেক দিন মা ছেলেকে ফোন দেয়, ভিডিও কল করে, বৌমার সাথে কথা বলে, ছেলের সাথে কথা বলে, কিন্তু ছেলের সাথে ফোনেই কথা বলে, সামনাসামনি আর দেখা